ঘাটাল বিধানসভার অন্তর্গত ঘাটাল পৌরসভার 16 এবং 17 নম্বর ওয়ার্ডে জোর কদমে নির্বাচনী প্রচার সারলেন ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট। এদিন তিনি সমর্থক ও কর্মীদের নিয়ে একটি বাইক র্যালির মাধ্যমে এলাকা জুড়ে জনসংযোগ করেন। বাইক র্যালিটি 16 নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা ও প্রচার সামগ্রী দেখা যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র্যালি চলাকালীন বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন শীতল কপাট। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। প্রার্থী জানান, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে এই বাইক র্যালিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ঘাটাল বিধানসভা জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি তীব্র হয়ে উঠছে। আমাদের নগরের শক্তি প্রমুখ এবং এলাকার রাস্তাঘাট ও পরিকাঠামোর দ্রুত উন্নয়ন, পানীয় জল ও সেচ ব্যবস্থার উন্নয়ন। প্রথম কথা, আমরা সর্বদাই চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আমরা সেই বার্তাই কর্মীদেরকে দিয়েছি, সেই আশায় আমরা রেখেছি। কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস, ওনারা ভালো করে জানেন ওনাদের পায়ের তলায় মাটি নেই। ওনারা সরকার গড়তে পারবে না, ম্যাক্সিমাম জায়গায় হারবে, ঘাটালও হারবে। ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে, ঘাটালও জিতবে। তো সেই জন্য ওরা এখন থেকে চক্রান্ত করছে জায়গায় জায়গায় সন্ত্রাস করার জন্য। গতকাল বাগানালা গ্রামে, মনসুকা 4 নম্বর অঞ্চল, সেখানে গঙ্গাকারক নামে একজন তৃণমূল দুষ্কৃতী অলরেডি সন্ত্রাস শুরু করে দিয়েছে। আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি। তো আমরা একটা বক্তব্য পরিষ্কার করতে চাই যে আমরা গণ্ডগোল চাই না, শান্তিপূর্ণ নির্বাচন চাই। জনগণের রায় আমরা মাথা বেঁধে নেব, কারণ বর্তমান যা পরিস্থিতি, মানুষ বিজেপির পক্ষে, সে ঘাটাল হোক বা অন্য কোনো বিধানসভা। কেন্দ্রীয় বাহিনী কি ভয় করছে? কেন্দ্রীয় বাহিনী কি প্রত্যেকটা জায়গাতে উপস্থিত হবে মনে করছেন বা হচ্ছে? আমরা দাবি রেখেছি প্রত্যেকটা জায়গায় উপস্থিত হওয়ার জন্য, কিন্তু শাসক দলের মদতে এই পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তো আশা করি এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় পৌঁছাবে এবং নিরাপত্তা দেবে। আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনার কথা দিয়েছেন যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, আমরা আশাবাদী। যদি দাদা তৃণমূলের সন্ত্রাস হয় বা আপনারা যে সন্ত্রাসের বারবার অভিযোগ তুলছেন, তাহলে কিভাবে মোকাবিলা করবেন? প্রথম কথা, আমরা প্রশাসনকে জানিয়েছি। দ্বিতীয় কথা, আমরাও কিন্তু চুরি করে নেই। যে রোগের যে মেডিসিন লাগে সেটা আমরা দেব। অর্থাৎ আমরা কোনো অঙ্কেই 1 ইঞ্চি মাটি তৃণমূলকে ছাড়ব না। ঘাটালের মানুষের সঙ্গে বারে বারে বিচারিতা করেছে, উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, মাটি বালি চুরি করেছে, মাস্টার প্ল্যানের নাম করে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় আবারও বলবো, আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব যেখানে ঘাটালবাসীকে উচ্ছেদ হতে হবে না। আর যারা ঘাটালবাসীর সঙ্গে দ্বিচারিতা করেছে, সেই তৃণমূল কংগ্রেসকে আমরা 1 ইঞ্চি মাটি ছাড়ব না।